হ্যালো জনগণ, হোপফুলি ইউ আর ওয়েল। আজকে এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের আজকে আমাদের 12 নং ক্লাস। এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ক্লাসটা আমরা কনিক্সের প্যারাবোলার উপর নিব, এমসিকিউ দুইটা এমসিকিউ নিব। এবং এই দুইটা এমসিকিউ তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হোপফুলি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং ভিডিও শেষে অবভিয়াসলি একটা কমেন্ট ড্রপ করে যাবা, ঠিক আছে? আর যারা এইচএসসি 26 আছো বা এইচএসসি 27 বা তুমি এইচএসসি যে কোনো ব্যাচ হোক, কমেন্টে একটা গুগল ফর্ম পাবা। কাইন্ডলি যদি তোমার প্রয়োজন মনে করো তাহলে গুগল ফর্মটাও ফিল আপ করে ফেলতে পারো। ঠিক আছে, তো চলুন আজকে আমাদের এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের 12 নং ক্লাসটা আমরা দেখে নিই। আচ্ছা, আমাদের 12 নং ক্লাসের আজকের প্রবলেম নং হচ্ছে 29। আমরা মানে তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো, তোমরা যদি আমাদের এই প্লেলিস্টটা ফলো করো এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের, তাহলে আরো 11টা ক্লাস মিলে তোমরা 28টা এইরকম ইউনিক ট্রিকি প্রশ্ন পাবা, যেগুলোর উত্তর হয়তো বা তোমরা জানো, বাট পরীক্ষার হলের মধ্যে তোমরা সেগুলা কনফিডেন্সের সহিত বল দিয়ে দিতে পারো। ওকে, তাহলে চলো আজকের আমাদের 29 নং প্রবলেমে কি বলছে দেখো। বলছে একটি পরাবৃত্তের সমীকরণ দেয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4x এবং পরাবৃত্তটির শীর্ষবিন্দু দেয়া আছে -2 - 4 হলে তার উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। এই টাইপের প্রশ্ন তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো বা প্রশ্ন সম্পর্কে আইডিয়া রাখছো, যারা কোনিক্স পড়ছো লিস্ট, তোমাদের সবার ধারণা আছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা যদি ওয়াই স্কোয়ার সমান 4x, ঠিক আছে, একটা পরাবৃত্ত হয়, তাহলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়? 4a, মডুলাস অফ 4a। ওকে, তাহলে আমার দরকার কি যে এর ভ্যালুটা ফাইন্ড আউট করা, এর ভ্যালুটা ফাইন্ড আউট করা। তাহলে এর ভ্যালুটা এখন আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? দেখো, পরাবৃত্তের শীর্ষবিন্দু দেয়া আছে কি -2 - 4। তার মানে আমরা বলতে পারি যে এই যে বিন্দুটা -2 - 4, এই বিন্দুটা কিন্তু এই পরাবৃত্তের উপর অবস্থিত। তার মানে আমরা কি করতে পারি যে এক্স এর ভ্যালু -2 এবং ওয়াই এর ভ্যালু -4 এখানে যদি বসাই, তাহলে কিন্তু আমাদের এর ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা বসাই, তাহলে এক্স এর ভ্যালু আমরা -2 বসাবো এবং ওয়াই এর ভ্যালু আমরা -4 বসাবো। তাহলে -4 স্কোয়ার ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি 4 ইন্টু এ ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের -2। তার মানে আলটিমেটলি এখানে পাচ্ছে কত, 16 ইজ ইকুয়াল -8। দ্যাটস ওয়াই আমাদের এ সমান পাচ্ছে আমরা কত, -2। ওকে, এখন তাইলে আমাদের পরাবৃত্তের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এর ফর্মুলা কি জানি, মডুলাস অফ 4a। তাহলে আমাদের আনসারটা হবে মডুলাস অফ 4a, অর্থাৎ মডুলাস অফ 4 ইন্টু -2। তার মানে এখানে আসে -8, বাট মডুলাসের ভিতরের প্রোডাক্ট করলে আমরা কি পাইবো, +8। তার মানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, +8, মানে আনসার হচ্ছে ক। এখন এই প্রবলেমটা কিন্তু আমাদের আজকের প্রবলেম না, এটা সবাই পারবা। আমাদের কিন্তু এখন যে প্রবলেমটা দিব, এই প্রবলেমটাই আজকের ক্লাসের মেইন প্রবলেম, এবং এই প্রবলেমটাই তোমরা ভুল করবে। চলুন আমরা 30 নং প্রবলেমে দেখি কি আছে। আমাদের এই 30 নং প্রবলেম, যেটা সিলেট বোর্ড 2022-এ আসছে, যেটা সিলেট বোর্ড 2022-এ আসছে, প্রবলেম দুইটার স্টেটমেন্ট সেম। যদি আমি পড়ি, তাহলে দেখো একটি পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 12x এবং পরাবৃত্তটি 2 - 3 বিন্দুগামী হলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে এইখানেও কিন্তু আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যই বের করার কথা বলছে। এবং আমরা একটু আগে দেখছিলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা, যদি ধরো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax এই ইকুয়েশনটা থাকে, তাহলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় কত, মডুলাস অফ 4a। এবং পরাবৃত্তের এর আগের প্রশ্নে, অর্থাৎ 29 নং প্রশ্নে কিন্তু আমাদের কি দেওয়া ছিল, শীর্ষবিন্দু দেওয়া ছিল, অর্থাৎ পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া ছিল। এখনো কিন্তু সেম একটা রিজন, পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ 2 - 3 বিন্দুগামী। তার মানে আমরা এখন কি বসাবো, এই ইকুয়েশনের মধ্যে আমরা 2 এবং -3 বসাবো, বসাইলে কিন্তু আমরা এর ভ্যালুটা পাবো। আচ্ছা, তাহলে ওয়াই সমান আমরা মাইনাস, এই দেখো ওয়াই সমান আমরা বসাবো -3 এবং এক্স সমান বসাবো আমরা 2। তার মানে -3 স্কোয়ার ইজ ইকুয়াল 12 ইন্টু এ ইন্টু 2। দ্যাটস ওয়াই আমরা পাচ্ছি 9 ইজ ইকুয়াল 24a। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এ ইজ ইকুয়াল 9/24। তার মানে এটা লিখতে পারি 3/8। তার মানে এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, এতটুকু তো বুঝতে পারছি। এখন আমাদের উদ্দেশ্য কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবো। দ্যাটস ওয়াই উপকেন্দ্রিক লম্বের ফর্মুলা কি জানি আমরা, 4a। তার মানে আমরা বলতে পারি 4 ইন্টু 3/8। তার মানে আমরা বলতে পারি কত, 3/2। এটাই তো আমাদের আনসার। তার মানে আমাদের আনসার কত, 3/2। দিস ইজ টোটালি রং। যারা 3/2 দিবা, তোমরা আসলেই রং। ওকে, এটার আনসার 3/2 হবে না। কি জন্য হবে না? কারণ দেখো, তুমি জানো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax যদি থাকে, তাহলেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a। বাট এখানে কি আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে কি আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 12ax। তার মানে এখানে তো 4ax না। তার মানে এইখানের যে এ এবং এইখানের যে এই ইকুয়েশনের যে এ, দুই এ কিন্তু সেম ভ্যালু বা সেম জিনিসটা রিপ্রেজেন্ট করে না। ওকে, তার মানে আমাদের যদি আমরা 3 এ দেই, মানে 3/2 লিখি আনসার, তাহলে এইটা আনসার টোটালি রং।
তাহলে এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ যদি আসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে সহজভাবে তুমি মনে রাখো যে এইখানে দেখো 4x লিখছো না, অর্থাৎ এক্স এর সহগ যা থাকে তাকে মডুলাস করলেই কিন্তু আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা ফাইন্ড আউট করে ফেলবো, বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের বের হয়ে যায়। তাহলে এখানে এক্স এর সহগ কত আছে 12 এ, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আমাদের 12 এ। তার মানে এর ভ্যালু তো তুমি পেয়ে গেছো 3 এর ভ্যালু কত পাইছি আমরা 3/8 পাইছি। তার মানে এইখানে মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে অর্থাৎ ওয়াই স্কয়ার ইকুয়াল 12x, এই ইকুয়েশন অনুযায়ী উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 12 মডুলাস অফ 12 এ। তাহলে 12 ইন্টু এর ভ্যালু কত আমাদের 3/8। তার মানে এখন যেটা আসে সেটাই হচ্ছে আমাদের আনসার। এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 2, দ্যাটস ওয়াই আমাদের 9/2। তার মানে আনসার হবে খ। আনসার হবে খ। কারণ তুমি অন্যভাবে করতে পারো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 12x এটাকে তুমি আদর্শ আকারে নিতে পারো, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এটার সাথে কম্পারিজনও করতে পারো, করেও তুমি বের করতে পারো, তাহলেও দেখবা যে আমাদের আনসার কত আসে 9/2ই আসবে। তার মানে জনগণ বোঝা গেল যে যদি ইকুয়েশন দিয়েও দে তাহলেও আমরা দেখো কি জানি, আমরা ফর্মুলা জানা সত্ত্বেও আমাদের উত্তরটা ভুল হইতে পারে। তো জনগণ, এই ধরনের ট্রিকি প্রশ্ন যদি পাইতে চাও আরো আরো, তাহলে কমেন্ট ড্রপ করো আরো বেশি বেশি, ঠিক আছে? আর তোমাদের মনেও যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবা। আর এই ক্লাসের রিভিউ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট ড্রপ করবা। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, দেখা হবে 13 নং ক্লাসে। এ যাবৎকাল ভালো থাকো। এইচএসসি 26 তোমরা পড়াশোনায় একটু মনোযোগী হও। বেস্ট অফ লাক।